মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না মিঠি। ছি 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 মিঠি, তুই এত বড় একটা কেলেঙ্কারি করলি, আমার ছেলেটাকে এইভাবে ঠকালি। ভেবে দেখো তো মা, ভেবে দেখো মা, তোমার ছেলে যে মেয়েটিকে এত ভালোবেসেছিল, এত বিশ্বাস করেছিল, সেখানে এই মেয়েটি কি দাম দিল ওর ভালোবাসার? আর শুধু তো ভাই একা নয় মা, আমরা প্রত্যেকটা মানুষ মিঠিকে ভালোবেসেছিলাম। আমরা কোনো দিকে তাকাইনি, কিচ্ছু ভাবিনি, কোনো গোপনীয়তা রক্ষা করিনি। সবটা জেনে শুনে মিঠিকে ভালোবেসে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। আর সেখানে মিঠি ও এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটালো। আমি ভাবতে পারছি না। ভাই আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, বাবা কিন্তু এই বিয়েটা কিছুতেই মেনে নেবে না। আরে বাবা তো অনেক পরের কথা, আমি নিজেই মানতে পারছি না। কি করে তুমি নিজের এত বড় সর্বনাশ করলে? কি করে এত বড় সর্বনাশ করলে? একটা ছোট্ট সামান্য ব্যাপারকে ঢাকতে গিয়ে তুমি হোল লাইফের জন্য এত বড় একটা সর্বনাশ করে ফেললে। এনিওয়ে, আমার সত্যি আর কিছু বলার নেই। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে এই পরিবারের বাকি সবাই জানবে যে এই বিয়ের বাকি অংশগুলো কেন হচ্ছে না। তার মানে মানেটা তুমি বুঝতে পারছো না? তুমি কি ভেবেছো যে এই এত কিছুর পর আমার ভাই তোমার সাথে ফুলসজ্জা করবে? তোমাকে এই বাড়িটার মধ্যে রেখে দেবে? কৃষাণু করবে না তুমি আমাকে, একদম ছবে না আমাকে মিঠি। তুমি অসৎ, আর তোমার গোটা পরিবার অসৎ। যাকে তুমি পরিবার বলছো সে কিন্তু তোমার স্যার হয় কৃষাণু। তো তাতে কি? মানুষেরই বদল হয় মিঠি, মানুষই বদলায়। হয়তো আমার তোমার নতুন কাকু হয়তো বদলে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই বদলে গেছে, তা না হলে উনি কেন এটা করবেন? আমার স্যার কোনোদিনও এটা করতে পারতেন না, কোনোদিনও করতেন না উনি এটা। উনি আমাকে সত্যি কথাটাই বলতেন, উনি কোনোদিনও এই মিথ্যেটা বলতেন না। কেন উনি এই মিথ্যে কথাটা বলবেন? আমরা কেউ তোমাকে মিথ্যে বলিনি কৃষাণু। বলেছ মিঠি, বলেছ। আলবাত মিথ্যে কথা বলেছ, আলবাত মিথ্যে কথা বলেছ মিঠি। চূড়ান্ত মিথ্যে কথা বলেছ তোমরা আমায়। এত কথা বলার কি আছে? আমি এক্ষুনি ওর বাবা মাকে ফোন করছি। আমার বাড়ির আত্মীয়রা অনেকে বারণ করেছিল, কিন্তু আমরা শুনিনি, আর সেটার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। তোর বাবাকে তো আর অন্ধকারে ফেলে রাখতে পারি না, সবটাই জানাতে হবে। আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা মিঠি, এরকম ঘটনাটা যদি আমরা আগে জানতাম, হয়তো আমরা এটা মেনেও নিতাম। এটা তো তুই কখনো আমাদেরকে বলিসনি। কেন বলিসনি মিঠি? কেন বলিসনি? ঠিক আছে, আমি এক্ষুনি ওর বাবা মাকে ফোন করছি। দেখি দিদি, তাড়াতাড়ি আসতে বললেন কেন এত? দেখুন, আমাদের তো এমনিই আসার কথা ছিল, আমি তো বলেইছিলাম। কিন্তু মাঝখানে কি এমন ঘটলো যে আপনারা এত তাড়া দিলেন? যে অবস্থায় আছি সেই অবস্থায় চলে আসতে বললেন। কি হয়েছে? কে বলবে কথাটা, তুমি না আমি? কথাটা তুমিই বলো, এ কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। কি হয়েছে কৃষাণু? মিঠি, আমি কিছুই বুঝতে পারছি না মা। কি হয়েছে? তুমি কি এমন করেছো যার জন্য আমাদেরকে এভাবে ছুটে আসতে হলো? আমার গয়নার বাক্সে একটা রিপোর্ট পাওয়া গেছে মা, যেটা লেখা আছে আমি নাকি প্রেগনেন্ট। তুমি নাকি না?
তুমি নাকি না মিঠি, কথাটা এখানে পরিষ্কার করেই লেখা আছে। স্যার, আপনি আমার সাথে এই তঞ্চ কথাটা না করলেই পারতেন। আমি তোমার সঙ্গে তঞ্চকতা করেছি? কি সব বলছো তুমি? দেখুন, এই বিষয়ে কথা বলতেই খুব খারাপ লাগছে, তবে একটা কথা অবশ্যই বলবো, আপনারা কিন্তু সুযোগ নিলেন। কিসের সুযোগ নিলাম? সুযোগ? এই যে আমাদের ছেলেটার ভালো মানুষের সুযোগ নিলেন, এটুকু না করলেই পারতেন। ওকে অন্ধকারে রেখে একটা প্রেগনেন্ট মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়েছেন। প্লিজ, আমাদের আর যাই বলুন না কেন মিথ্যেবাদী বলবেন না। আপনারা হয়তো এখন রাগের মাথায় কোনো কথা বুঝতে পারছেন না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবেন যে আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি। মিঠি, বলতে বাধ্য হচ্ছি, তুমি অত্যন্ত নির্লজ্জ একটি মেয়ে, তাই এখনো এইভাবে কথা বলছো। তুমি কি বুঝতে পারছো কোন বিষয়ে কথাটা হচ্ছে? ডক্টরের রিপোর্ট নিয়ে কথা হচ্ছে। ডক্টর মিথ্যে বলবে না। আমার লজ্জা করছে, আমার লজ্জা করছে যে এরকম একটা পরিবারের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি তো সবকিছু মেনে নিয়েছিলাম, সমস্ত কিছু মেনে নিয়েছিলাম আমি। তারপরও আপনারা আমাকে এভাবে ঠকালেন। মিটি, তুমি আমাকে এভাবে ঠকালে। শুধু তুমি না, তোমার গোটা পরিবার আমাকে এভাবে ঠকালো। আর শুধু আমি মেনে নিইনি, আমার মা মেনে নিয়েছে, আমার বাবা মেনে নিয়েছে, আমার পরিবার সবাই সবটা মেনে নিয়েছে, আমার গোটা পরিবার এই বিষয়টা মেনে নিয়েছিল। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে আপনাদের সত্যি কথাটা বলতে অসুবিধাটা কোথায় ছিল। আপনারা সত্যি কথাটা একবার বলে দেখতেন, তারপর আমরা ভেবে দেখতাম আমরা এটা মানতাম কি মানতাম না। কেন এইভাবে আপনারা আমাদের ঠকালেন? কৃষাণু কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু বাবা। আমরা কোনোভাবেই তোমাদেরকে ঠকাইনি, এটাই সত্যি। যে রিপোর্টটা তোমরা দেখছো সেই রিপোর্টটাই ঠিক না। হ্যাঁ, ডাক্তারবাবু প্রথমে এরকম একটা সন্দেহ করেছিলেন, কি গো তুমি বলো না, কিন্তু তারপর উনি ভালো করে পরীক্ষা করে দেখেছেন যে ব্যাপারটা টিউমার। এটাই যে সত্যি বলছেন তার কি মানে? যদি তাই হয়েছিল সেই কথাটা তো আর আমার ছেলে জানে না। এক্স্যাক্টলি। আপনারা যখন এই বিষয়টার ব্যাপারে জেনেছিলেন, আমি তো ছিলাম তখন। আমি তো এই সব ব্যাপারটার মধ্যে আমি ছিলাম, এই সবটার মধ্যে ছিলাম। কোথায়? আপনারা তো আমাকে কিচ্ছু জানাননি। একটা মেয়ের পক্ষে এই কথাটা বলাটা অস্বস্তিকর, তুমিও খুব ভালো করে জানো। আর আমরা কিন্তু তখনও ভাবিনি যে তোমার সঙ্গে বিয়েটা দেওয়া হবে। মিঠি কিন্তু তোমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল, তুমি মনে করে দেখো। মিঠি তো তোমার সঙ্গে কথা বলতেই চাইতো না, মনে নেই তোমার? তুমি উজিয়ে পড়ে এসে ওর সঙ্গে কথা বলতে বারবার। তুমি ওর ডিপ্রেশন থেকে ওকে বের করে আনার চেষ্টা করেছো, এন্ড আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর দ্যাট। তুমি জোর করে ওর সঙ্গে কথা বলেছ, কিন্তু ও পারতো না। ও তোমার সঙ্গে কোনো রকম মিথ্যাচার করতে চায়নি। তারপর যখন জানা গেল যে এটা প্রেগন্যান্সি নয়, টিউমার, তারপর থেকে কিন্তু ও তোমার সঙ্গে মন খুলে কথা বলেছে, মন খুলে মিশেছে। তুমি তো একজন ডাক্তার, তুমি ওকে সব থেকে কাছ থেকে দেখেছ। তোমার তো এটা বোঝা উচিত ছিল, তাই না? তুমি মিঠিকে চেনো, ওর অসম্ভব আত্মসম্মান। ও কখনো চায়নি একটা মিথ্যের উপর ভিত্তি করে ওর সংসার করে উঠুক, ওর দাম্পত্য জীবন করে উঠুক। এই সামান্য ব্যাপারটা যদি তোমার মাথায় না ঢোকে, তাহলে সত্যি আমার কিছু বলার নেই। তার মানে এখন দোষটা আমাদেরই হচ্ছে। চিরসখা হে